দেখো, আমরা আগের দিন যেখানে ছেড়ে এসেছিলাম সেটা থেকে শুরু করছি। দেখো, আগের দিন আমরা কনসেন্ট্রেশন যে টার্মস, সেই টার্মসগুলোকে দুভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে ভলিউম ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে মাস ডিপেন্ডেন্ট। আর আমরা বলেছিলাম যে ভলিউম ডিপেন্ডেন্ট যেগুলো, যে সমস্ত ইউনিটগুলো বা টার্মসগুলো ভলিউম ডিপেন্ডেন্ট, কনসেন্ট্রেশনে যে সমস্ত টার্মসগুলো ভলিউম ডিপেন্ডেন্ট তারা টেম্পারেচারের সঙ্গে চেঞ্জ হয়। যেহেতু ভলিউম টেম্পারেচারের সঙ্গে চেঞ্জ হয়, তাহলে এরাও কী হবে, যে টেম্পারেচারের সঙ্গে চেঞ্জ হবে। কেন না, ভলিউম যেহেতু ভলিউমের সঙ্গে এরা চেঞ্জেবল, তাই টেম্পারেচারের সঙ্গে ভলিউম চেঞ্জ হয় আর ভলিউমের সঙ্গে এরাও চেঞ্জ হবে। সেই জন্য বলতে পারি টেম্পারেচারের সঙ্গে এরা চেঞ্জেবল। কী বললাম, বোঝা গেছে? ঠিক একই গল্প মাস, যেগুলো মাস ডিপেন্ডেন্ট তারা কি হয় না, টেম্পারেচারের সঙ্গে কোনো চেঞ্জ হয় না। কেন না, টেম্পারেচারের সঙ্গে যেহেতু মাস চেঞ্জ হয় না, তাই এরাও চেঞ্জ হয় না। কি বললাম, বোঝা গেছে? এবার দেখো, এবার আমরা কি ডিসকাস করব আজকের ক্লাসে। আজকের ক্লাসে আমরা এই কনসেন্ট্রেশনের যে অ্যাকচুয়ালি টার্মসগুলো আছে, এই টার্মসের মধ্যে যেগুলো আমার এই চ্যাপ্টারে কাজে লাগবে। এই চ্যাপ্টারে কী কী কাজে লাগবে না, এই চ্যাপ্টারে কাজে লাগবে পার্সেন্টেজ দিয়ে। দেখো, চারটে আছে, এই পার্সেন্টেজ চারটে কাজে লাগবে। পার্সেন্টেজ ডাব্লু/ভি, পার্সেন্টেজ ভি/ভি, পার্সেন্টেজ ডাব্লু/ডাব্লু, পার্সেন্টেজ ভি/ডাব্লু, এই চারটে। মোলারিটি ক্যাপিটাল এম, মোলালিটি স্মল এম, মোল ফ্র্যাকশন। এইখানে বলতে পারো এই অ্যাকচুয়ালি চারটে, পাঁচটা, ছটা, সাতটা, এই সাতটা টার্ম এখানে অ্যাকচুয়ালি কী হবে, কাজে লাগবে এই চ্যাপ্টারে। এবং এই সাতটা টার্ম যেগুলো কাজে লাগবে সেগুলো আমরা আরও ডিটেলসে আলোচনা করব। এবং একটা টার্মস থেকে আর একটা টার্মসে কীভাবে অ্যাকচুয়ালি পরিবর্তন করতে হয় সেটাও দেখব। তাহলে প্রথমে আমরা এই চারটেকে একসাথে আলোচনা করব। এই চারটেকে, অর্থাৎ এই চারটেকে দেখো, পার্সেন্টেজ দিয়ে যে চারটে আছে এই চারটেকে আমি একসাথে আলোচনা করছি। কীভাবে করব দেখো। দেখো, এটাকে আলোচনা করতে গেলে প্রথমে আমি দেখো লিখব যেটা, সেটা হচ্ছে পার্সেন্টেজ কনসেন্ট্রেশন। পার্সেন্টেজ কনসেন্ট্রেশন, সংক্ষেপে কনসেন্ট্রেশনকে আমরা লেখা হয় পার্সেন্টেজ কনসেন্ট্রেশনকে। এই পার্সেন্টেজ কনসেন্ট্রেশনের মধ্যে কি হয়, চারটে পড়ে। পার্সেন্টেজ ভি/ভি, পার্সেন্টেজ ডাব্লু/ভি, পার্সেন্টেজ ডাব্লু/ডাব্লু, পার্সেন্টেজ ভি/ডাব্লু। টোটাল আমরা এই চারটে অ্যাকচুয়ালি কনসেন্ট্রেশনে, পার্সেন্টেজ কনসেন্ট্রেশনে এই চারটে টার্মস আছে। দেখো, এখানে ভি বলতে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে সেটা হচ্ছে ভলিউম। ভি হচ্ছে অ্যাকচুয়ালি কি, ভলিউম। আর ডাব্লু, ডাব্লু ইকুয়াল টু আমি বলতে পারি ওয়েট। ডাব্লু ইকুয়াল টু কি, ওয়েট। এবার দেখো, দেখো ভি সমান ভলিউম পেয়েছি, ডাব্লু সমান ওয়েট পেয়েছি। মানে এখানে ভি যেগুলো অ্যাকচুয়ালি আছে, এই ভিগুলো অ্যাকচুয়ালি কি ভলিউম, আর ডাব্লুগুলো হচ্ছে কি ওয়েট। কি বললাম, বোঝা গেছে? এবার দেখো, ওই চারটে টার্মসই দেখো পার্সেন্টেজ দেওয়ার পর, পার্সেন্টেজ দেওয়ার পর কি আছে না, দেখো এই পার্সেন্টেজ দেওয়ার পর একটা দেখো দাগের উপরে একটা পার্ট আছে আর নিচে একটা পার্ট আছে। ভি/ভি দেখো, দাগের উপরে একটা আছে, নিচে আছে, প্রত্যেকটার ক্ষেত্রে একটা উপরে আছে, একটা কি আছে নিচে। কি বললাম, বোঝা গেছে? অর্থাৎ এটা একটা ভগ্নাংশ টাইপের। ভগ্নাংশের উপরের একটা পার্ট আছে, ভগ্নাংশে দেখো নিচের একটা পার্ট আছে। দেখো, কি বললাম, বোঝা গেছে? এখানে যেটা উপরের পার্ট, যেটা যে পার্টটা উপরে আছে, এই পার্টটাকে বলা হচ্ছে, এটাকে বলা হয় সলিউট। সলিউটের পার্ট এটা। কি বললাম, বোঝা গেছে? আর এই পার্টটা হচ্ছে তোমার সলিউশনের পার্ট। উপরের পার্টটা হচ্ছে সলিউট আর নিচের পার্টটা হচ্ছে সলিউশন। অর্থাৎ দেখো, এখানে আমি কি করেছি, দুটো অ্যাকচুয়ালি আমি একটা আছে, দাগ আছে, দাগের উপরে নিচে। উপরের অংশটা একটা ভগ্নাংশ, ভগ্নাংশের উপরে কে আছে সলিউট, নিচে কে আছে সলিউশন। কি বললাম, বোঝা গেছে? এবার দেখো,
দেখো এখানে যে কোনো একটা জিনিসকে আমি বার করব কীভাবে। দেখো প্রথমে আমি লিখছি পার্সেন্টেজ ভি বাই ভি। এখানে আরেকটু বলে দিই, এই ভলিউম যখন থাকবে, ভলিউমের যে ইউনিট সেই ইউনিটটা হবে এমএল, আর ওয়েটের যে ইউনিট সেই ইউনিটটা হবে গ্রাম, সবসময়ের জন্য কোনো চেঞ্জ হবে না এখানে। এবার দেখো পার্সেন্টেজ ভি বাই ভি, এটা বলতে আমি কি লিখবো অ্যাকচুয়ালি। দেখো দেখো ভি বলতে অ্যাকচুয়ালি কার বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে, ভলিউম। এই ভি বোঝাতেও অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে, ভলিউম। আর যেহেতু এটা উপরের অংশ, উপরের অংশটা অ্যাকচুয়ালি কার, সলিউট, আর নিচের অংশটা কার, সলিউশনের। কি বললাম, বোঝা গেছে? তাহলে আমরা বলতে পারি তো ভলিউম অফ, যেহেতু উপরের অংশটা সলিউট তার জন্য সলিউট লিখলাম, বাই এই ভিটাও কি ভলিউম অফ, আর নিচেরটা কার, সলিউশনে, তাকে বললাম সলিউশন। তাহলে দেখো ভি মানে ভলিউম আমি লিখলাম, আর যেহেতু উপরের অংশ তাই সলিউট লিখছি, আর এই ভি মানে অ্যাকচুয়ালি কি, এই ভি মানে হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে আয়তন, এবং সেটা নিচেরটা কি, সেটা হচ্ছে সলিউশন। তাহলে আমরা বলতে পারি যদি পার্সেন্টেজ ভি বাই ভি, এটা আমি যদি কি করব, ডিটারমাইন বা কীভাবে নির্ণয় করব, না নির্ণয় করব সেটা হচ্ছে ভলিউম অফ সলিউট, অর্থাৎ সলিউটের, অর্থাৎ তোমাকে দ্রাবের যে অ্যাকচুয়ালি ভলিউম, সেই ভলিউমটা কীভাবে উপরে রাখবো, আর দ্রবণের অ্যাকচুয়ালি যে ভলিউম বা আয়তন সেটা নিচে রাখবো। কী বললাম, বোঝা গেছে? আর যেহেতু এখানে পার্সেন্টেজ সাইন আছে, তার জন্য পার্সেন্টেজ সাইন থাকার জন্য একে কী করবো, 100 দিয়ে গুণ করব। তাহলে পার্সেন্টেজ ভি বাই ভি এর অ্যাকচুয়ালি কীভাবে ক্যালকুলেশন করতে হবে, বোঝা গেছে? ক্যালকুলেশন খুব ইজি, উপরের অংশটা সলিউট, নিচের অংশটা সলিউশন, সব সময়ের জন্য যতগুলো পার্সেন্টেজ আছে সব কটার জন্য। এবং অবশ্যই সলিউট যেটা আছে ভলিউম, এই ভলিউমটা কিসে আছে, ও আয়তনটা, এই আয়তনটা অ্যাকচুয়ালি কী ইউনিটে আছে, এমএল ইউনিট, এটা যেন মাথায় থাকে। এই অ্যাকচুয়ালি ভলিউমটা কী ইউনিটে আছে, এমএল। সব সময় যতগুলো ভলিউম আছে প্রত্যেকটা ইউনিটই এখানে কী এককে আছে, এমএল এককে আছে, মিলিলিটার। কী বললাম, বোঝা গেছে? এবার দেখো তাহলে এটা পার্সেন্টেজ ভি বাই ভি বার করার অ্যাকচুয়ালি হচ্ছে ফর্মুলা। তাহলে এই ফর্মুলাটা কাজে লাগিয়ে আমরা কি করব, পার্সেন্টেজ ভি বাই ভি বার করব, এই ফর্মুলা কাজে লাগিয়ে। কি বললাম, বোঝা গেছে? যদি এর ডেফিনেশন দিতে হয়, অর্থাৎ পার্সেন্টেজ ভি বাই ভি এর ডেফিনেশন যদি একদম পুরো ডেফিনেশন বা সংজ্ঞা যদি দিতে হয়, সেটা সংজ্ঞা দিতে গেলে খুব সিম্পল হয়ে বলবো যে 100 ml দ্রবণে যত এমএল দ্রাব থাকে সেটাকে বলা হয় হচ্ছে তার পার্সেন্টেজ ভি বাই ভি। কী বললাম, বোঝা গেছে? আবার একবার দেখো, যে 100 ml সলিউশনে বা দ্রবণে যত এমএল, যদি এখানে কী আছে, যত এমএল থাকবে, যদি 2 ml থাকে 2 ml, 3 ml 3 ml, এরকম যত এমএল, আমি এখানে ধরলাম ভিএমএল সলিউট আছে, অর্থাৎ 100 ml দ্রবণে যত এমএল সলিউট থাকবে সেটাই হচ্ছে তার পার্সেন্টেজ ভি বাই ভি। তার মানে একটা আমি এক্সাম্পল দিয়ে বোঝাই, কোনো জায়গায় বলা আছে 10% ভি বাই ভি, এটার মানে কি? 10% ভি বাই ভি কথাটার মানে হচ্ছে, যদি আমি দ্রবণটা যদি 100 ml এখানে যদি সলিউশন হয়, 100 ml সলিউশন, তাতে কি আছে 10 ml সলিউট আছে। কি বললাম, বোঝা গেল? তাতে কি আছে, 10 ml অ্যাকচুয়ালি কি আছে, সলিউট আছে। তাহলে 10% ভি বাই ভি, এটার মানে অ্যাকচুয়ালি কি, যে 100 ml যে সলিউশন আছে, 100 ml সলিউশনের মধ্যে 10 ml সলিউট আছে। কি বললাম, বোঝা গেছে? খুব সিম্পল জিনিস। তাহলে এটা আমি বলতে পারি তো যে কোনো অ্যাকচুয়ালি সলিউশন মানেই, অ্যাকচুয়ালি আমরা কি বলেছিলাম, সলিউশন মানেই অ্যাকচুয়ালি বলেছিলাম সলভেন্ট প্লাস সলিউট। তাহলে বলতে পারি যে সলভেন্টের আয়তন ভি সলভেন্ট, আর হচ্ছে যদি বলা হয় ভি সলিউট, এই দুটো যোগ করলেই কি হবে, ভি সলিউশন। কি বললাম, বোঝা গেছে? অর্থাৎ সলভেন্টের আয়তন, অর্থাৎ দ্রাবকের আয়তন প্লাস দ্রাবের আয়তন যদি যোগ করি তাহলে কি হবে, দ্রবণের আয়তন। এটা নর্মাল কেস, সেটাই তো হওয়া উচিত। যদি একটা পাত্রে ধরো
100 ml আছে, 100 ml জল আছে, 100 ml ইথানল আছে। তাহলে যদি দ্রবণ বানায় একটার সঙ্গে আর একটা যদি মিশিয়ে দিই তাহলে কী হবে, যে 200 ml তৈরি হবে, কারণ 100 আর 100 যোগ করলে যেটা দ্রবণ তৈরি হবে ইথানল আর জলের যে দ্রবণ, এই দ্রবণটাকে আমরা কি বলবো, এই দ্রবণটা হচ্ছে যে 200 ml এর আয়তন হবে। কী বললাম, বোঝা গেছে? তাহলে ভি সলিউশন ইকুয়াল টু ভি সলভেন্ট প্লাস সলিউট যদি হয়, দেখো এখানে এইটুকুনি যেটুকুনি আমি লিখলাম 100 ml সলিউশনে 10 ml সলিউট আছে। তাহলে এখানে দেখো সলিউশনে মানে এর আয়তন কত হলো, 100 ml। ভি সলভেন্ট আমার জানা নেই, প্লাস সলিউট এখানে কত 10 ml। তাহলে আমরা বলতে পারি তো ভি সলভেন্ট ইকুয়াল টু 100 minus 10 equal to 90 ml। বলা যায় না, যায় না, বলা যায়। তাহলে দেখো যদি আমি পার্সেন্টেজ ভি বাই ভি থাকে, দেখো আমরা এখানে সব কটাই পেয়ে যাচ্ছি। সলভেন্টের ওজন পেয়ে, সলভেন্টের আয়তন পেয়ে গেলাম, সলিউশনের আয়তন পেয়ে গেলাম, এবং হচ্ছে কি, এবং হচ্ছে তোমার সলিউটের অ্যাকচুয়ালি কী পেয়েছি, আয়তন পেয়েছি। দেখো পার্সেন্টেজ ভি বাই ভি থেকে। তাহলে পার্সেন্টেজ ভি বাই ভি এর গল্প শেষ করলাম। এবার আসছি পার্সেন্টেজ ডাব্লু বাই ভি। এটা একটুখানি ডিটেলসে বলে দিই। পার্সেন্টেজ, দেখো পার্সেন্ট ডাব্লু বাই ভি, এটা কী হবে ফর্মুলা লিখবো। দেখো পার্সেন্ট ডাব্লু বাই ভি, আবার বলি, উপরের অংশটা অ্যাকচুয়ালি কি, উপরের অংশটা হচ্ছে সলিউট, আর নিচের অংশটা কি না সলিউশনের। আর যেহেতু উপরে কি আছে ডাব্লু মানে কি আছে ওয়েট, আর ওয়েটকে একটু আগে আমরা দেখিয়েছি যে ওয়েট অ্যাকচুয়ালি কি ইউনিটে থাকবে, গ্রামে। ওয়েট কিন্তু সবসময় গ্রামে থাকবে। তার আমরা বলতে পারি এখানে যদি ফর্মুলা লিখতে যাই তাহলে কি বলবো, ওয়েট ব্যাকেটে আমি গ্রাম দিয়ে দিলাম এখানে, গ্রাম অফ সলিউট, কারণ উপরে কে থাকে, সলিউট থাকে, হয়েছে। তাহলে ওয়েট ব্যাকেটে গ্রাম দিলাম, গ্রামে থাকবে, অফ সলিউট বাই, এখানে অ্যাকচুয়ালি ভি আছে, ভি মানে কি আয়তন, আর এটা কার আছে অ্যাকচুয়ালি সলিউশনে। তাহলে কি বলবো, ভলিউম ব্যাকেটে একটা এমএল দিয়ে দিলাম অফ সলিউশনের, বোঝা গেছে? তাহলে পার্সেন্টেজ ডাব্লু বাই ভি এটার মানে অ্যাকচুয়ালি এটা লিখতে পারি। এবার দেখো পার্সেন্টেজ কতটা আছে, মানে এটাকে আমি ইনটু 100 দিয়ে দিলাম, গল্প শেষ, হয়েছে। এর ডেফিনেশন কীভাবে লিখবো, দেখো ডেফিনেশন দেখো, দেখো এখানে অ্যাকচুয়ালি দ্রবণ, এই দ্রবণটা দেখো কী আছে, আয়তনে আছে, আর এইটা দেখো অ্যাকচুয়ালি সলিউটটা কিসে আছে, অর্থাৎ সলিউটটা অ্যাকচুয়ালি আছে হচ্ছে ওয়েট বা ওজন আছে। তাহলে বলতে পারি তো যে 100 ml দ্রবণে, 100 ml দ্রবণে কী আছে, যে 100 ml দ্রবণে যদি ডাব্লু গ্রাম, ধরে নিলাম ডাব্লু গ্রাম সলিউট আছে, ডাব্লু গ্রাম কি আছে সলিউট। তাহলে বলতে পারি অর্থাৎ কি না, সংজ্ঞা কীভাবে দেবো, যে সংজ্ঞা দেবো যে 100 ml, যেহেতু এটা দ্রবণ আছে যেন বললাম 100 ml দ্রবণে, 100 ml দ্রবণে যত গ্রাম সলিউট থাকে সেটাকেই বলা হয় পার্সেন্টেজ ডাব্লু বাই ভি, পার্সেন্টেজ ডাব্লু বাই ভি। যদি এরকম থাকে 10% ডাব্লু বাই ভি এটা আছে, এটার মানে কি, এটার মানে আমি বলতে পারি যে 100 ml সলিউশনে 10 গ্রাম সলিউট আছে, বলতে পারি না, পারি না। এখানে কি আমি বলতে পারবো, এই যে এখানে আমি বলতে পারবো যে ভি সলভেন্ট যেটা, এই ভি সলভেন্ট কতটা বলতে পারবো, বলতে পারবো হ্যাঁ কি না। অর্থাৎ ভি সলভেন্ট কি এটা হবে 100 - 10 কি হবে, 100 - 10 কি হবে, হবে না। কেন হবে না, দেখো এটা অ্যাকচুয়ালি আছে এমএল মানে আয়তন মেপেছো, আর এটা কি আছে গ্রাম। তাহলে গ্রাম আর আয়তন দুটো সেম জিনিস না, সেম জিনিস কি, এই গ্রাম আর আয়তন অর্থাৎ কি না ওয়েট এবং আয়তন দুটোকে সেম জিনিস না। তাহলে
তাহলে সেম জিনিস না থাকলে আমি একটার সঙ্গে আর একটা বিয়োগ দেবো কী করে? বিয়োগ দিতে পারবো না। মানে যোগ বিয়োগ করে এত সবসময় আমরা যোগ বিয়োগ যেগুলো করি সবসময় কি সেম জিনিসের মধ্যে যোগ বিয়োগ করি, কোনো ডিফারেন্ট জিনিসের মধ্যে যোগ বিয়োগ আমরা করতে পারি না। কী বললাম, বোঝা গেছে? তাহলে এটা সবসময় অ্যাকচুয়ালি কি না, সেম ইউনিটের মধ্যে যদি হয় তবেই আর সেম ইউনিটের এবং সেম যদি ইউনিট এবং সেটা যদি একই ইউনিটটা যদি একই টাইপের হয়, সেটা যদি সবকটা এসআই আছে সবকটা সিজিএস আছে এরকম যদি হয় তবেই আমরা যোগ বিয়োগ করতে পারি। এটা দেখো একটা আয়তন, এটা দেখো একটা হচ্ছে ওয়েট, দুটো সেম জিনিস না, ওজন দুটো সেম জিনিস না, দুটো আলাদা জিনিস। তা যেহেতু দুটো আলাদা জিনিস সেই জন্য দুজনকে যোগ বিয়োগ করতে পারবো না। এখান থেকে ভি সলিউশন যেটা এটা কিন্তু বা ভি সলভেন্ট যেটা এটাও আমি এটা বলতে পারবো না, এটাও বলতে পারবো না। তার ভি সলভেন্ট আমি এখান থেকে বার করতে পারবো না। এ বার করার জন্য তোমাকে এখানে অতি অবশ্যই কি দরকার, ডেনসিটি দরকার। ডেনসিটি দরকার। ধরে নিলাম ডেনসিটি বলে দিয়েছে ডি গ্রাম পার সিসি বলে দিয়েছে ডেনসিটি। এই সলিউশন যেটা আছে সলিউশনের ডেনসিটি বলে দিয়েছে ডি গ্রাম পার সিসি। তাহলে দেখো আমরা এই যে দ্রবণ যেটা আছে এই দ্রবণের দেখো ডেনসিটি বলে দিয়েছে ডি বলে দিয়েছে। আর দেখো এখানে ওয়েট আমি বার করব বাই, এখানে কি করলাম আমি হচ্ছে তার আয়তন দিলাম 100 ml। তাহলে ওয়েট পেলাম কত, 100 ইন্টু ডি। দেখো এইবার দেখো এই যেটা ওয়েট, এই ওয়েটটা অ্যাকচুয়ালি হচ্ছে কি না, এই ওয়েটটা দেখো সলিউশনে, কেন সলিউশনে, দেখো সলিউশনের আয়তন বসিয়েছি মানে নিশ্চয়ই ওয়েটটাও কী হবে, সলিউশনের ওয়েট বেরোবে। তাহলে বলতে পারি তো সলিউশনের ওয়েট বাই সলিউশনের ভলিউম। দেখো সলিউশনের ওয়েট যেটা বার করলাম সেটা হচ্ছে দেখো এখানে সলিউশনের ওয়েট বেরিয়ে গেছে এখান থেকে। তাহলে এবার দেখো আমি ভি সলভেন্টের যদি ওয়েট বার করতে হয় তাহলে কীভাবে বার করব না, 100 ইন্টু ডি, এটা হচ্ছে দেখো সলিউশনের অ্যাকচুয়ালি হচ্ছে ওয়েট, এটা হচ্ছে সলিউশনের ওয়েট, মাইনাস সলিউটের ওয়েট দেখো 10, এটা করলেই অ্যাকচুয়ালি দেখো ভি সলভেন্ট হলো। তাহলে অ্যাকচুয়ালি ভি করলাম না, এটা ডাব্লু হবে, এটা ডাব্লু হবে, ডাব্লু সলভেন্ট। অর্থাৎ সলভেন্টের অ্যাকচুয়ালি ওজন যেটা, এই সলভেন্টের ওজন যেটা সেটা অ্যাকচুয়ালি কী করেছে দেখো, সলভেন্টের ওজন তখনই বার করতে পারবো যদি সলিউশন এবং সলিউট দুটো যদি সেম জিনিস থাকে। দেখো এটা যেহেতু সেম জিনিস নেই, একে ফার্স্ট আমি ওয়েটাকে কনভার্ট করে নিলাম, দেখো এখানে ওয়েটে কনভার্ট করলাম, ওয়েটে কনভার্ট করে তারপরে আমি বিয়োগ দিতে পারলাম, না হলে পারবো না। এটা যেন বারবার মাথায় থাকে, এটা যেন ভুল না হয়। কি বললাম, বোঝা গেছে? আবার ঠিক যদি এরকমও করতাম, আয়তন যদি বার করতাম তাহলে আয়তনও বার করতে পারতাম। তাহলে আমাকে এইটাকে অ্যাকচুয়ালি কিসে কনভার্ট করতে হতো, আয়তনে কনভার্ট করতে হতো। তা সে গল্প আর আমি আসছি না। কি বললাম, বোঝা গেছে? তাহলে পার্সেন্ট ডাব্লু বাই ভি হলো এরকম, পার্সেন্ট ডাব্লু বাই ভি হয়ে গেছে। দেখো প্রথম দুটো হয়ে গেছে, দেখো এবার আসি পার্সেন্টেজ ডাব্লু, এবার আসি পার্সেন্টেজ ডাব্লু বাই ডাব্লু আসে, প্রথম দুটো হয়ে গেছে, পার্সেন্টেজ ডাব্লু বাই ডাব্লু আসে। এবার দেখো পার্সেন্ট ডাব্লু বাই ডাব্লু, এটা সমানে আমি বলতে পারি কি, ওয়েট ব্যাকেটে গ্রাম দিয়ে দিলাম অফ সলিউট, কারণ উপরে কে আছে, বাই ওয়েট ব্যাকেটে গ্রাম দিয়ে দিলাম অফ সলিউশন। গল্প শেষ হয়েছে। ঠিক ইন্টু 100। তাহলে এখানেও দেখো একই রকমভাবে যদি এখানে দেওয়া থাকে 10% ডাব্লু বাই ডাব্লু, এটার মানে কি, এর মানে হচ্ছে 100 গ্রাম সলিউশনে কি আছে, 10 গ্রাম সলিউট আছে, তাই তো? তাহলে এখানে আমি ডাব্লু সলভেন্ট যেটা সেটা দেখো ইজিলি বার করতে পারবো, কারণ দেখো এটাও দেখো গ্রামে আছে, এটাও গ্রামে, দুটো দেখো সেম জিনিস, দেখো তাহলে ইজিলি বিয়োগ দিতে পারবো। তাহলে 100 মাইনাস 10 করতে পারলাম, হয়েছে। ঠিক একই রকমভাবে পার্সেন্ট ভি বাই ডাব্লু, এটা সমানও বার করতে পারবো।
কীরকম না, ভি মানে একটা ভলিউম আছে, ভলিউম ব্যাকেটে দিয়ে দিলাম ml অফ সলিউট বাই ওয়েট ব্যাকেটে গ্রাম অফ সলিউশন, যেহেতু পার্সেন্টেজ আছে তাই 100 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এখানেও ঠিক একই রকমভাবে বলতে পারি 10% ভি বাই ডাব্লু, 10% ভি বাই ডাব্লু, এটা সমান কি করব, এটা সমান আমরা লিখতে পারি 100 গ্রাম সলিউশনে কি আছে 10 ml সলিউট আছে। কি বললাম, বোঝা গেছে? এখানেও দেখো ঠিক সেম জিনিস, দেখো এটা দেখো গ্রামে আছে, এটা দেখো ml আছে, অর্থাৎ এটা ওয়েট এটা ভলিউম, দুটো সেম জিনিস না। তাহলে এখান থেকে আমি সলভেন্টের ডিরেক্ট আমি বিয়োগ করে সলভেন্টের ওয়েট বার করতে পারবো না, বা সলভেন্টের আয়তনও বার করতে পারবো না। আমাকে কি করতে হবে, আগে দুটোকে সেম জিনিসে কনভার্ট করতে হবে, তারপর করতে হবে। কি বললাম, বোঝা গেছে? তাহলে পার্সেন্টেজ দিয়ে যে কটা ছিল, চারটে ছিল, চারটে গল্প এখানে শেষ করলাম। কি বললাম, বোঝা গেছে? এই চারটে গল্প এখানে শেষ করেছি, হয়েছে? পরে আমরা দেখো, এরপরে আমরা শুরু করছি সেটা হচ্ছে মোলারিটি। কি বললাম, বোঝা গেছে? এরপর আমরা শুরু করছি সেটা হচ্ছে মোলারিটি নিয়ে আমরা এবার আরও ডিটেলসে আলোচনা করব, অর্থাৎ ক্যাপিটাল এম। এবার আমরা ডিসকাস করছি সেটা হচ্ছে মোলারিটি। ব্র্যাকেটে ক্যাপিটাল এম, একদম ডিটেলসে আলোচনা করব, একদম পুরোপুরি একদম যতটা দানা দরকার সমস্ত কিছু আলোচনা করবো, এর বাইরে কিছু আসবে না এখান থেকে। দেখো, এই মোলারিটি বা ক্যাপিটাল এম, এটা অ্যাকচুয়ালি খুব সিম্পল একটা জিনিস। কিভাবে প্রথমে ডেফিনেশান বানাবো সেটা দেখো ডেফিনেশান বানাতে গেলে ফার্স্ট তোমাকে করতে হবে কি, সেটা হচ্ছে 1000 ml বা 1000 ml মানেই বলতে পারো 1 লিটার বলতে পারো, অর্থাৎ বলতে পারি 1000 ml বা 1 লিটার সলিউশনে যদি ক্যাপিটাল এম মোল সলিউট থাকে, যদি ক্যাপিটাল এম মোল যদি কি হয় সলিউট থাকে, তাকে বলা হয় হচ্ছে মোলারিটি। অর্থাৎ কারোর মোলারিটি যদি এম বোঝায়, তার মানে কি, এটার মানেই অ্যাকচুয়ালি হচ্ছে 1000 ml, 1000 ml বা হচ্ছে 1 লিটার দ্রবণের মধ্যে এম মোল সলিউট আছে। কি বললাম, বোঝা গেছে না যায়নি? একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে যদি বলি তাহলে আরও ভালো বুঝতে পারবে। সেটা হচ্ছে কি না, দেখো যদি কি হয় কোনো জায়গায়, এবার প্রথমে একটু আসি মোল কাকে বলে। মোল কাকে বলে? মোল হচ্ছে সবসময়, এটা একটা তোমাদের ক্লাস 11-এর জিনিস, তবুও একটুখানি এখানে বলে দিই ডিটেলসে, যে মোল হচ্ছে একটা বড় ইউনিট। এই বড় ইউনিট কি করা হয় না, কোনো যেমন তোমরা যদি বলা হয় তোমার বয়স কত, নিশ্চয় তোমার বয়স সেকেন্ডে বলবে না, বা তোমার বয়স মিনিটে বলবে না, তোমার বয়স ঘন্টায় বলবে না। কেন না, বয়স একটা হচ্ছে সময়, সেই সময়ের দেখো অনেকগুলো ইউনিট আছে, সেই অনেকগুলো ইউনিটের মধ্যে দেখো তোমার যেটা বড়ই, যেটা সবচেয়ে তোমার অ্যাকচুয়ালি মানটা অ্যাকচুয়ালি কী হবে, ছোট হবে, সেরকম একটা তুমি কি করবে ইউনিট ইউজ করে তুমি তোমার বয়স বলবে। সেখানে দেখো তুলনামূলক দেখো আমরা বলতে পারি বছর ইউজ করলে দেখো মানটা সবচেয়ে ছোট মানে বলতে পারবো, অর্থাৎ বছর একটা দেখো বড় ইউনিট, সেকেন্ডের থেকে বছর একটা বড় ইউনিট। কী বললাম, বোঝা গেছে? এখানেও তাই, এখানে মোল, এই মোল হচ্ছে অ্যাকচুয়ালি একটা বড় ইউনিট। এই কী কী ইউনিটকে মোলে কনভার্ট করা যায়
না ভলিউম যেটা আছে ভলিউম, এই ভলিউমকে অ্যাকচুয়ালি মোলে কনভার্ট করা যায়, ভলিউমকে মোলে কনভার্ট করা যায়। আর কাকে মোলে কনভার্ট করা যায়? ওয়েট, ওয়েটকে অ্যাকচুয়ালি কী করা হয়? মোলে কনভার্ট করা যায়। আর কাকে করা যায়? আর হচ্ছে নাম্বার, নাম্বার অর্থাৎ সংখ্যা, এই সংখ্যাকেও মোলে কনভার্ট করা যায়। প্রথমে আসছি ভলিউমকে কী হবে মোলে কনভার্ট করব। যদি ভলিউম দু রকম থাকতে পারে, ভলিউম দেখো মিলিলিটার থাকতে পারে, আর ভলিউম কি লিটার থাকতে পারে, এই দুটি ইউনিটই সবচেয়ে বেশি থাকে ভলিউমের। যদি ভলিউম মিলিলিটারে থাকে তাহলে কি করব, ভি বাই 22,400 দিয়ে যদি ভাগ করি তাহলে কি হবে, ওটা মোলে কনভার্ট হয়ে যাবে। কি বললাম, বোঝা গেছে? আর যদি এটা লিটারে কনভার্ট থাকে তাহলে কি হবে, ভি বাই 22.4, এটা যদি লিটারে থাকে ভিটা, তাহলে ভি বাই 22.4 যদি ভাগ করি তাহলে এই কোয়ান্টিটিটা কী হয়ে যাবে, মোল তৈরি হয়ে যাবে। কি বললাম, বোঝা গেছে? হয়েছে? এবার দেখো, এবার আসছি, তারপরে আসছে নাম্বার। নাম্বার যদি থাকে, এই নাম্বারকে অর্থাৎ যে নাম্বার আছে, নাম্বারকে আমি ধরে নিলাম এই যে নাম্বার, এই নাম্বার যেটা আছে একে যদি 6.022 ইন্টু 10⁻23 দিয়ে যদি ভাগ করি তাহলে কি হবে, এটা মোলে কনভার্ট হয়ে যাবে। কী বললাম, বোঝা গেছে? যে নাম্বার আছে, ধরো একটা 100 নাম্বার আছে, 100 নাম্বারকে যদি এই নাম্বার দিয়ে ভাগ করি তাহলে এটা মোলে কনভার্ট হয়ে যাবে। হয়েছে? এবার দেখো, যদি এখানে ডাব্লু, এই ডাব্লু বাই যদি তার মলিকুলার ওয়েট যদি হয়, মলিকুলার বা আণবিক ওজন দিয়ে যদি ভাগ করি, আণবিক ওজন দিয়ে যদি ভাগ করি তাহলে কী হবে, ওটা মোলে কনভার্ট হয়ে যাবে। যেমন ধরো তুমি যদি বলো H2, H2-র ক্ষেত্রে অ্যাকচুয়ালি আণবিক ওজন কত, 2, তাহলে কী হবে, H2-র ক্ষেত্রে আমি 2 দিয়ে ভাগ করব। যদি বলে যে 1 গ্রাম H2 মানে কত মোল H2, কীভাবে করব না, একে দেখো 1 অর্থাৎ ওয়েট হচ্ছে 1 বাই, এটা হচ্ছে কি, যেহেতু হাইড্রোজেনের মলিকুলার ওয়েট কত, আণবিক ওজন 2। আরেকটু বলে দিই, এখানে এই ওয়েটটা সবসময় যেন গ্রামে থাকে। হয়েছে? তাহলে কি করব, যার আমি অ্যাকচুয়ালি ওয়েট দেওয়া আছে তার আণবিক ওজন দিয়ে কী করবো, ভাগ করব। তাহলে কী হবে, সে কিসে কনভার্ট হবে, মোলে কনভার্ট হবে। তাহলে মোলকে আবার যদি ওয়েট যদি করা হয়, মোলকে যদি ওয়েটে যদি আমার কি করা হয়, কনভার্ট করতে চাই, তাহলে কী করব, দেখো আমি ওয়েটকে মোলে কনভার্ট করলাম, দেখো কী দিয়ে ভাগ করে, না আণবিক ওজন দিয়ে ভাগ করলে দেখো মোলে কনভার্ট হয়ে গেল। অর্থাৎ ওয়েটকে আণবিক ওজন দিয়ে ভাগ করলে মোলে কনভার্ট হচ্ছে, তাহলে মোল থেকে ওয়েট যাব কী হবে, আণবিক ওজন গুণ করলে। অর্থাৎ আমরা বলতে পারি মোল, এই মোলকে সংক্ষেপে লেখা হয় স্মল এন দ্বারা, ইকুয়াল টু ওয়েট বাই মলিকুলার ওয়েট। হয়েছে? তাহলে দেখো আমি যদি ওয়েট বার করতে তাহলে কী করবো, মলিকুলার ওয়েট দিয়ে কী করবো, মোলের সঙ্গে মলিকুলার ওয়েট দিয়ে গুণ করব। আর যদি আমার মোল জানতে তাহলে কী করবো, ওয়েটকে মলিকুলার ওয়েট দিয়ে ভাগ করব। ঠিক একই রকমভাবে যদি আমি এই মোল সমান আমি এটাও লিখতে পারি, ভলিউম বাই 22,400, 22.4 যদি এটা লিটারে থাকে, আর যদি এটাই ভলিউমটাই যদি এটা ml-এ থাকে তাহলে কী হবে, 22,400 দিয়ে ভাগ করব। কি বললাম, বোঝা গেছে? এই হচ্ছে মোল বার করার নিয়ম। মোটামুটি একটা কনসেপ্ট দিলাম, কারণ মোল এখানে অনেক জায়গায় কাজে লাগবে, একবার বলে দিলাম। তাহলে দেখো আমরা এখানে কি অ্যাকচুয়ালি ছেড়ে এসেছি, যে যদি 1000 ml বা 1 লিটার যদি দ্রবণে m মোল যদি সলিউট থাকে তাকেই আমরা অ্যাকচুয়ালি কী বলবো, মোলারিটি বলবো, তাই তো? তাহলে দেখো মোলারিটির অ্যাকচুয়ালি যদি মোলারিটি কীভাবে বার করতে হয়, যদি এটা আমি যদি লিখতে হয় তাহলে কীভাবে লিখবো, দেখো না মোলারিটি লেখার জন্য আমরা লিখতে পারি
ব্র্যাকেটে হচ্ছে কি ক্যাপিটাল এম দিলাম। কীভাবে লিখব না, মোলারিটির সমান আমরা লিখব মোল অফ সলিউট বাই ভলিউম, ব্র্যাকেটে দিয়ে দিলাম লিটার, ঠিক আছে, ভলিউম অফ সলিউশন। এটা হচ্ছে মোলারিটি বার করার ফর্মুলা। কি বললাম, বোঝা গেছে? এই মোলকে অ্যাকচুয়ালি কীভাবে বার করতে হয় একটু আগে করলাম। তাহলে মোল সমান আমি লিখতে পারি তো ডাব্লু বাই এম। ডাব্লুটা হচ্ছে তোমার ওয়েট আর এমটা হচ্ছে তোমার কি আণবিক ওজন। কি বললাম, বোঝা গেছে? ডাব্লু সমান ওয়েট, এম সমান হচ্ছে আণবিক ওজন। এখানে দেখো আমি যেটা করেছি, ডাব্লু বাই অ্যাকচুয়ালি মলিকুলার ওয়েট, মলিকুলার ওয়েটকে সংক্ষেপে লেখা হয় ক্যাপিটাল এম দ্বারা, আর একে লেখা হয় ডাব্লু দ্বারা। এটাকে লেখা হয় ক্যাপিটাল এম দ্বারা আর একে লেখে ডাব্লু দ্বারা। কি বললাম, বোঝা গেছে? এবার দেখো তাহলে মোলারিটি ক্যাপিটাল এম যেটা, এটা অ্যাকচুয়ালি মোল অফ সলিউট বাই হচ্ছে ভলিউম অফ, ভলিউম ব্র্যাকেটে দিয়ে দিলাম এল অফ লিটার, ভলিউম অফ লিটার অফ সলিউশন হয়েছে। এবার দেখো দেখো আমি এটাকে আরও একটুখানি ইয়ে করতে পারি। দেখো দেখো মোল অফ সলিউট বাই ভলিউম ব্র্যাকেটে দিয়ে দিলাম লিটার আছে অফ সলিউশন। এবার কি করলাম, উপর নিচে আমি 1000 দিয়ে গুণ করলাম। একই আবার উপর নিচে 1000 দিয়ে গুণ করলাম মানে কেটে গেল, আলটিমেটলি কোনো পরিবর্তন হলো না। দেখো দেখো এই ভলিউমের লিটারের সঙ্গে যদি 1000 আমি গুণ করি তাহলে কি বলবো, লিটারের সঙ্গে 1000 গুণ করলে মিলিলিটার হয়। তাহলে উপরে চলে এলো মোল অফ সলিউট হয়েছে বাই ভি, এটা করে দিলাম মিলিলিটারে অফ সলিউশন ইনটু দেখো 1000। তাহলে দেখো তুমি এই ফর্মুলাটাও কাজে লাগাতে পারো, আবার এই ফর্মুলাটাও কাজে লাগাতে পারো মোলারিটি বার করার জন্য। এখানে দেখো একটুখানি মনে রেখে দেবে, যদি আয়তনটা যদি মিলিলিটারে থাকে তাহলে এই ফর্মুলা ইউজ করবো না, 1000 দিয়ে গুণ করবো। আর যদি লিটারে থাকে তাহলে কোনো 1000 গুণ হবে না। কি বললাম, বোঝা গেল না যায়নি? বোঝা গেছে? এবার দেখো আমরা মোলারিটি, ক্যাপিটাল এম দিয়ে লিখলাম মোলারিটি। মোলারিটি থেকে আমরা কি করব, পার্সেন্টেজ কনসেন্ট্রেশন যেগুলো আছে সেইগুলোতে পরিবর্তন করব এবং তার উল্টোটাও করব, পার্সেন্টেজ কনসেন্ট্রেশন থেকে মোলারিটিতে চেঞ্জ করব, দুটোই করব। তাহলে প্রথমে এটা করছি, পার্সেন্টেজ কনসেন্ট্রেশন থেকে মোলারিটিতে চেঞ্জ করছি। কিভাবে করব দেখো, একটা প্রথমে কোশ্চেন দিই। কোশ্চেন দিয়েছে 10% ডাব্লু বাই ভি অ্যাকোয়াস NaCl, 10% ডাব্লু বাই ভি অ্যাকোয়াস NaCl ইকুয়াল টু কত মোলারিটি জানতে চেয়েছে। আমি আগে ফার্স্ট দেখবো যে এটা কোশ্চেনটার অ্যাকচুয়ালি মিনিং কী। মিনিং দিয়েছে 10% ডাব্লু বাই ভি অ্যাকোয়াস NaCl কথাটার মানে কি, অ্যাকোয়াস NaCl কথাটার মানে হচ্ছে জলীয় NaCl এর দ্রবণ। যেটা 10% ডাব্লু বাই ভি জলীয় NaCl দ্রবণ মানে কত অ্যাকচুয়ালি মোলারিটি, এটা বার করব। খুব সিম্পল। দেখো আগে আমরা 10% ডাব্লু বাই ভি এটার মিনিং কি আগে ফার্স্ট লিখব। এটার মিনিং কি, এটার মিনিং হচ্ছে 100 ml সলিউশনের মধ্যে কি আছে না 10 গ্রাম NaCl সলিউট আছে। খুব সিম্পল ব্যাপার, তাই তো? তাহলে দেখো আমরা কিভাবে করব। দেখো দেখো এই যে লাইনটা লিখলাম, এই লাইনটা থেকে আমি দুটো জিনিস জানতে পেরেছি। কি জানতে পেরেছি? একটা হচ্ছে দেখো
ভলিউম অফ সলিউশন এটা হচ্ছে 100 ml। ভলিউম অফ সলিউশন কত? 100 ml। আর হচ্ছে ডাব্লু সলিউট মানে হচ্ছে কি সলিউটের ওয়েট কত, সেটা হচ্ছে কিনা 10 গ্রাম। এটা জানতে পেরেছি। কি বললাম, বোঝা গেছে? আমরা মোলারিটি সমান আমরা লিখেছিলাম মোল অফ সলিউট। মোল অফ সলিউট এটাকে আমরা সংক্ষেপে লিখলাম, মোলকে অ্যাকচুয়ালি স্মল এন তার সঙ্গে SOLUT সলিউট দিয়ে লিখলাম, বাই ভলিউম ব্যাকেটে লিটার দিলাম, লিটার অফ সলিউশন এটাকে সংখ্যায় লিখলাম ভি সলিউশন। ঠিক আছে? এই মোলটা অ্যাকচুয়ালি এভাবে লিখতে পারি, তো এটাকে লিখতে পারি যে এন সলিউট বাই ভি সলিউশন। এই সলিউট সমান আমি এটা লিখতে পারি তো ডাব্লু সলিউট বাই এম সলিউট। যেখানে ডাব্লু সলিউটটা কি না, ডাব্লু সলিউটটা হচ্ছে সলিউটের ওজন, আর এম সলিউটটা কি না, এম সলিউটটা হচ্ছে তোমার সলিউটের আণবিক ওজন বাই ভি সলিউশন। তাহলে আমার এখানে দেখো তিনটে, দেখো অ্যাকচুয়ালি কী আছে না, তিনটে অ্যাকচুয়ালি আমার কাছে এখানে আননোন আছে, একটা ডাব্লু, একটা এম, একটা ভি। দেখো এখানে দেখো ভি সলিউশন এটা দেখো 100 ml বলে দিয়েছে। ভি সলিউট এটা কত? 10 গ্রাম বলে দিয়েছে। দেখো অর্থাৎ কি ডাব্লু সলিউটটা বলে দিয়েছে, ডাব্লু সলিউট 10 গ্রাম বলে দিয়েছে। আর দেখো যেহেতু এখানে সলিউট NaCl, তাহলে বলতে পারি তো যে এম সলিউট এটা NaCl কত? 58.5। এটা বলতে পারি তো, না পারি না? বলতে পারি। তাহলে বসিয়ে দাও। আর এখানে যে সলিউশন যেগুলো আছে সবগুলো কিন্তু কিসে আছে? লিটারে আছে। এখানে সলিউশনটা কিসে আছে? লিটার। এখানে 1000 গুণ নেই। তাহলে দেখো আমরা বলতে পারি এম ইকুয়াল টু, এখানে কি আছে না 10/58.5 বাই এখানে 100টা যেহেতু ml আছে তাহলে 1000 দিয়ে গুণ করে দিলাম, যেটা হবে ওটা অ্যাকচুয়ালি মোলারিটি বেরিয়ে গেল। তাই 10% W/V থেকে মোলারিটি কীভাবে বার করতে হয় বোঝা গেছে। মোলারিটি খুব ইজি জিনিস, এর থেকে ইজি জিনিস হয় না। কি বললাম, বোঝা গেছে? এবার দেখো আরেকটা ক্যালকুলেশন করে দেখায় তোমাদের। সেটা হচ্ছে একই কোশ্চেন দিচ্ছি, 10% দিয়েছে W/W অ্যাকুয়াস NaCl ইকুয়াল টু কত মোলারিটি, এটা বলে দিয়েছে। এটা দিয়েছে, এটা বার করতে হবে। আর কি দিয়েছে এখানে? বলে দিয়েছে এই সলিউশন যেটা, এই সলিউশনের ডেনসিটি বলে দিয়েছে 1.1 গ্রাম পার সিসি, এটা বলে দিয়েছে। এইটুকুনি নোন, এটা হচ্ছে আননোন। হয়েছে? দেখো কীভাবে বার করব। ফার্স্ট আমাকে বার করে লিখতে হবে এইটা, এই যে অ্যাকচুয়ালি আছে এইটার মিনিং কি। এটার মিনিং কি না, এটার মিনিং হচ্ছে 100 গ্রাম সলিউশনে কি আছে না 10 গ্রাম NaCl সলিউট আছে, তাই তো নাকি? তাহলে এখান থেকে আমরা কি পেলাম? এখান থেকে আমরা ডাব্লু সলিউশন পেয়েছি 100 গ্রাম। আর কি পেয়েছি?
ডাব্লু সলিউট পেয়েছি 10 গ্রাম, আর আমরা এম সলিউট এটা কত না, এম সলিউটটা এটা হচ্ছে 58.5, কারণ আমরা NaCl মানে 58.5 হবে, এটা আমার জানা, বলার দরকার নেই। হয়েছে, কে বার করলাম না, সোডিয়ামের হচ্ছে 23 আর ক্লোরিন হচ্ছে 35.5, যোগ করলে 58.5 হবে। হয়েছে, তাহলে দেখো আমাকে দেখো মোলারিটি বার করতে গেলে এই ফর্মুলা আমাকে এখানে তিনটে দেখো আননোন, এই তিনটে আননোন এখানে আমি এই তিনটে যেটা আননোন আছে এই তিনটে আননোন আমার দেখো এখানে দেখো সব কটা দিয়ে দিয়েছে, কিন্তু দেখো এখানে দেওয়া আছে এটা ভি সলিউশন, এখানে দেওয়া আছে ডাব্লু সলিউশন। তাহলে ডাব্লু সলিউশনকে ভি সলিউশনে কনভার্ট করতে হবে। কিভাবে কনভার্ট করব দেখো, খুব সিম্পল। দেখো আমরা জানি ডেনসিটি, দেখো এই ডেনসিটিটা কি না সলিউশনের ডেনসিটি দিয়ে দিয়েছে, এই ডেনসিটিটা অ্যাকচুয়ালি কি সলিউশনের ডেনসিটি। তার আমরা বলতে পারি সলিউশনের ডেনসিটি ইকুয়াল টু মাস অফ সলিউশন বাই ভলিউম অফ সলিউশন, তাই তো। তাহলে দেখো এটাকে আমাকে দেখো বলে দিয়েছে 1.1, তাই তো, আর মাস অফ সলিউশন বলে দিয়েছে দেখো 100 বাই হচ্ছে ভলিউম অফ সলিউশন কত, এটা বার করব, ভলিউম অফ সলিউশন বার করব, তাই তো। তাহলে দেখো ভি সলিউশন ইকুয়াল টু 100 বাই 1.1, তাই তো। আসলে এলো কত 90.9 ml। হয়েছে, তাহলে ভি সলিউশন যেটা অর্থাৎ সলিউশনের আয়তন আমি পেয়ে গেলাম। তাহলে দেখো আমার এম বার করতে গেলে কি কাজে লাগবে, ডাব্লু সলিউট বাই হচ্ছে এম সলিউট বাই ভি সলিউশন, কী বললাম বোঝা গেছে। তাহলে এখানে করে দাও, সেখানে হচ্ছে দেখো ডাব্লু সলিউট এখানে কত না, ডাব্লু সলিউট হচ্ছে 10, এম সলিউট কত 58.5 বাই হচ্ছে ভি অ্যাকচুয়ালি সলিউশন কত না, ভি সলিউশন যেটা এক্ষুনি বার করলাম 90.9, বসিয়ে দাও ইন্টু 1000, কারণ এটা যেহেতু এটা কী আছে মিলিলিটারে আছে, তাহলে ইন্টু 1000 হবে, ক্যালকুলেশন করবে, এম পেয়ে যাবে। কী বললাম বোঝা গেছে। এরপরে দেখো আমরা ক্যালকুলেট করবো অ্যাকচুয়ালি এম থেকে পার্সেন্টেজ কনসেন্ট্রেশনে যাব, অর্থাৎ কি না এবার দেখো মোলারিটি থেকে পার্সেন্টেজ কনসেন্ট্রেশনে আমরা যাব। দেখো সবগুলো তো আর করা সম্ভব না, এখানে আমি মোটামুটি তোমাদেরকে দুটো থেকে অ্যাকচুয়ালি মোলারিটি থেকে দুটো পার্সেন্টেজ কনসেন্ট্রেশন থেকে আমি মোলারিটিতে অ্যাকচুয়ালি কনভার্ট করা দুটো শিখিয়ে দিয়েছি, কারণ টোটাল পার্সেন্টেজ কনসেন্ট্রেশন 4টে আছে, তার আমি দুটো থেকে মোলারিটিতে যাওয়া শিখিয়ে দিলাম। বাকি দুটো তোমরা করবে, না পারলে যে কোনো একটা এইটাই নিয়ে নেবে অ্যাকচুয়ালি, এই 10% ডাব্লু বাই ডাব্লু না নিয়ে 10% বাকি যে দুটো আমি করাইনি সেই দুটো নিয়ে নেবে, দিয়ে অঙ্ক করবে। যদি না পারো আমাকে বলবে, কি বললাম বোঝা গেছে, নাহলে আমি ভিডিও শেষে দুটো অঙ্ক দিয়ে দেবো, তোমরা করবে। দেখো এখানে দেখো আমরা এবার আসবো ডিসকাস করব মোলারিটি থেকে অ্যাকচুয়ালি পার্সেন্টেজ কনসেন্ট্রেশন। সেখানে দেখো অ্যাকচুয়ালি কীভাবে করব, দেখো দিয়ে দিয়েছে একটা 1m বা হচ্ছে 1 মোলারিটি অ্যাকোয়াস, 1 মোলারিটি অ্যাকোয়াস NaCl, অ্যাকোয়াস NaCl ইকুয়াল টু বলে দিয়েছে কত পার্সেন্ট ডাব্লু বাই ভি, এটা বলে দিয়েছে, এটা বার করতে হবে। খুব সিম্পল অঙ্ক। দেখো প্রথমে দেখো এইটার অ্যাকচুয়ালি মিনিং কি, এইটার মিনিং হচ্ছে যে 1000 ml সলিউশনের মধ্যে কি আছে, 1000 ml সলিউশনের মধ্যে 1 মোল
NaCl সলিউট দ্রবীভূত অবস্থায় আছে, তাই তো? এটার মিনিং তো তাই বোঝায়, এইটুকুর মিনিং, সেটা তো করেছি। তাহলে এখান থেকে আমরা পেলাম কি না, ভি অ্যাকচুয়ালি সলিউশন এটার সমান 1000 ml। আর কি পেয়েছি না, এন অ্যাকচুয়ালি NaCl মানে সলিউট, এটা ব্যাকেটে লিখে দিচ্ছি সলিউট, এটা সমান হচ্ছে 1। এখান থেকে দেখো ডাব্লু NaCl ব্যাকেটে লিখে দিলাম সলিউট, এটা সমান কীভাবে বার করব? আমরা জেনে এসেছিলাম মোল ইকুয়াল টু W/m। তাহলে মোলের সঙ্গে M আণবিক ওজন গুণ করলে W পেয়ে যাব। আর NaCl আণবিক ওজন কত? 58.5। সেটা করতে পারো, তাহলে করে দিলাম এখানে। তাহলে হচ্ছে 1 ইন্টু 58.5 সমান কত বেরোলো না, 58.5ই বেরোলো। হয়েছে? তাহলে এইটুকুনি পাওয়া গেছে। হয়েছে না হয়নি? হয়েছে। এবার দেখো পার্সেন্ট W/V কথাটার মানে কি বলতে পারি, ওয়েট অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন্টু 100। এটাকে একটু এভাবে লিখলাম, ওয়েট অফ সলিড কেন লিখলাম, W সলিউট বাই হচ্ছে ভি সলিউশন ইন্টু 100, তাই তো? এবার দেখো এখানে W সলিউট যেটা, এই W সলিউট দেখো যেটা, সেটাই হচ্ছে এইটা 58.5। ভি সলিউশন যেটা দেখো 1000 ml, তাই তো? বসিয়ে দাও। তাহলে কী করলাম না, এটা করলাম হচ্ছে ভি W সলিউট হচ্ছে 58.5 বাই 1000 ইন্টু 100। তাহলে এটাই বেরিয়ে গেল পার্সেন্ট W/V। খুব সিম্পল ক্যালকুলেশন একবার পুরো দেখে নাও, ক্যালকুলেশন কীভাবে অ্যাকচুয়ালি করেছি, খুব সিম্পল ক্যালকুলেশন। এরপরে দেখো আর একটা তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করি, দুটো করে দেখিয়ে দিচ্ছি, তোমরা বাকিগুলো করবে। 1m অ্যাকোয়াস গ্লুকোজ দিয়ে দিচ্ছে C6H12O6 গ্লুকোজ, এটা ইকুয়াল টু পার্সেন্ট, আমরা জানতে চাইছি পার্সেন্ট W/W, এটা ক্যালকুলেশন করব। দেখো এইটার মিনিং অ্যাকচুয়ালি কি, এটার মিনিং হচ্ছে অ্যাকচুয়ালি আমরা খুব সিম্পল, দেখো একদম সিম্পল মিনিং, বারবার বলছি 1000 ml সলিউশনের মধ্যে কি আছে, 1 মোল কি আছে, গ্লুকোজ। হয়েছে? এবার দেখো খুব সিম্পল ব্যাপার। দেখো তাহলে এখান থেকে আমি কি পেলাম, ভি সলিউশন সেটা হচ্ছে 1000 ml, আর কি এন না বলে এটা এনই বলি, এন গ্লুকোজ C6H12O6 ব্যাকেটে দিয়ে দিলাম সলিউট, এটা সমান কত 1, তাই তো? তাহলে এখান থেকে W গ্লুকোজ ব্যাকেটে সলিউট দিয়ে দিলাম, এটা কীভাবে বার করব
না গ্লুকোজের আণবিক ওজন কত? না গ্লুকোজের আণবিক ওজন যদি বার করো তাহলে গ্লুকোজের আণবিক ওজন পাবে হচ্ছে 180। তাহলে কী করবো 1 ইন্টু 180 করলে দেখো আমরা পেয়ে গেলাম এত গ্রাম, তাই তো। তা আর কি না এটুকুনি আমার জানা, এখানে বার করতে হবে কি পার্সেন্ট ডাব্লু বাই ডাব্লু বার করতে হবে। এটার সমান কি না ওয়েট অফ সলিউট বাই ওয়েট অফ সলিউশন। তাহলে দেখো ডাব্লু এখানে সলিউট বাই ডাব্লু সলিউশন। দেখো এখানে ডাব্লু সলিউশন যেটা, এই ডাব্লু সলিউশন না দিয়ে দেখো এখানে ভি সলিউশন আছে, এটা যেন মাথায় থাকে। কী বললাম বোঝা গেছে? তাহলে এখানে একটুখানি অঙ্কটা লিখে নাও, ডি ইকুয়াল টু যেটা আছে ডি ডেন্সিটি ইকুয়াল টু 1.1 গ্রাম পার সিসি আছে, নাহলে পারবে না অঙ্কটা, হবে না। হয়েছে? তাহলে আমাকে ডাব্লু সলিউশনটা আমার ভি সলিউশন থেকে বার করব। তাহলে ডি অ্যাকচুয়ালি সলিউশন বলে দিয়েছে সেটা হচ্ছে কত না 1.1। এটার সমানই আমাকে কি করব না এটার সমানই আমি লিখতে পারি এখানে এম বাই ভি। এখানে এম কত? এখানে এম হচ্ছে তোমার এম বা ডাব্লু দিয়ে দিও, ওয়েট ডাব্লু বাই ভি দিয়ে দাও। তাহলে ডাব্লু বার করবো, তাহলে 1.1 ইন্টু 1000, তাই তো। এটা গুণ করলে কত হবে? এটা গুণ করলে তোমার বেরোবে 1100 গ্রাম। এটা কি অ্যাকচুয়ালি এটাই হচ্ছে ডাব্লু সলিউট, সরি ডাব্লু সলিউশন, সরি ডাব্লু সলিউশন। তার ডাব্লু সলিউশন হচ্ছে 1100 গ্রাম। তাহলে বসিয়ে দাও এখানে। তাহলে কি করে বসাবো? ডাব্লু সলিউট কত না ডাব্লু সলিউট যেটা সেটা হচ্ছে 180, বসিয়ে দাও 180 বাই 1100 ডাব্লু সলিউশন হচ্ছে 1100 ইন্টু 100, এটার সমানই বেরিয়ে গেল পার্সেন্ট ডাব্লু বাই ডাব্লু। তাহলে তোমাদেরকে আমি শিখিয়ে দিলাম কিভাবে অ্যাকচুয়ালি একটা থেকে আর একটা কনভার্ট করতে হয়, শিখিয়ে দিলাম। এবার তোমরা চেষ্টা করবে বাকিগুলো অ্যাকচুয়ালি কনভার্ট করার জন্য। কি বললাম বোঝা গেছে? থাক আজকে পর্যন্ত। এরপরে কি করব না এরপরে বাকি আর যেগুলো আছে সেগুলো থেকে আমরা কি করব, তাহলে টোটাল আজকে আমরা 5টা ডিসকাস করলাম। পার্সেন্টেজ কনসেন্ট্রেশনের ডিসকাস করেছি 4টে, আর ডিসকাস করেছি সেটা হচ্ছে কি না মোলারিটি। এর পরের দিন ডিসকাস করব সেটা হচ্ছে মোলালিটি, আর হচ্ছে মোল ফ্র্যাকশন, এবং হচ্ছে এগুলি মেনলি আছে, মোলারিটি মোল ফ্র্যাকশন এগুলি আছে। কী বললাম বোঝা গেছে? তাহলে এই পরের দিন বাকিগুলো যেগুলো আছে সেগুলো ডিসকাস করে দেবো। তাহলে এবং সেগুলো কীভাবে একটা থেকে আর একটা চেঞ্জ করা যায় সেগুলোও ডিসকাস করব। তাহলে আজকে এই পর্যন্ত থাক, পরের দিন আবার হবে। দেখো তোমাদেরকে আমি কিছু হোম টাস্ক দিয়েছি, কতটা পারলে অনেস্টলি জানাবে, আমার নাম্বার আছে জানাবে, না পারলেও জানাবে যে স্যার এখানটা একটুখানি বলে দেবেন। ওকে, ঠিক আছে।